আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইপি কিচেন থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ ভাজি রেসিপি। অনেকেই আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, তাদের জন্য বলছি আমি যেভাবে পাঙ্গাস মাছ ভাজি করেছি ঠিক একইভাবে আপনারাও যদি বাসায় সেম ভাবে রেসিপিটি করে থাকেন তাহলে বলছি 100% শিওর আপনারাও এই পাঙ্গাস মাছ লাভার হয়ে যাবেন। বিশ্বাস না হলে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন আমি কিভাবে রান্না করেছি পাঙ্গাস মাছ ভাজি সেটাই দেখিয়ে দিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখানে আমি 6 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের যে স্কিনটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে মেখে নিচ্ছি। প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি 1 চামচ চাউলের গুঁড়া, এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। 6 পিস মাছের জন্য 1/2 চামচ লবণই যথেষ্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কম আদা বাটা আর 1/2 চা চামচের একটু বেশি দিয়ে দেব রসুন বাটা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ একটু বেশি দিয়ে দেব হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 1/2 চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। 1 চা চামচ দিয়ে দেব টমেটো সস আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই মাছ ভাজির সাথে টমেটো সস আর চিনি আর লেবু এটা অবশ্যই দিবেন, তাহলে মাছ ভাজিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এখানে 1 পিস লেবুর রসও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মেখে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। মাছ আর মশলা একসাথে ভালোভাবে মেখে এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ভেজে নিব। চুলাতে আমি একটু কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটি যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আগে থেকে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়ামে রেখে মাছগুলো ধীরে ধীরে পুরোপুরিভাবে ভেজে নেব, যাতে পরবর্তীতে আর রান্না না করতে হয়। আর লাস্টে মাছগুলো দেওয়ার পর যে মশলাটুকু রয়েছে এটা আমি ফেলে দেব না, এটাও রেখে দেব। মাছগুলো এক পাট হয়ে আসছে, এখন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দেওয়ার পরে নিচের পাটগুলো আবার ভালো করে ভেজে নেব একইভাবে। নিচের পাটও ভাজা হয়ে আসছে, এখন আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি মাছগুলো। তারপরে মাছের যে মশলাটুকু রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে আমি চুলার তাপ একদম মিডিয়ামেতে মশলাটুকু ভেজে নিচ্ছি। মশলাটুকু ভাজা হয়ে আসছে, এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটু প্লেটে দেখুন নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি অল্প পরিমাণে কিছু গাজর কুচি আর 1 কাপেরও বেশি নিয়েছি আলু কুচি আর 2-3টে কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। এর জন্য কড়াইয়ে আমি কিছু পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হলে আলু, কাঁচামরিচ আর গাজর দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। গাজর আর আলুটা যখন হালকা একটু নরম হয়ে যাবে সে পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে এখন ভালোভাবে একসাথে সবগুলো কিছুক্ষণ ভেজে নিব।
গাজর আর আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব এখানে হাফ চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। এখন ভালোভাবে মিশে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এর মধ্যে। আর যে মশলাটুকু আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে আলতোভাবে সবকিছু নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মাছ আর পেঁয়াজগুলো সব যে ভেজেছি দেখলেই বুঝতে পারবেন কালারটা খুবই অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই এটা একবার হলে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। মাছ ভাজিটা একদম কমপ্লিট হয়ে আসছে, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়েছে এটা। আর এইভাবে যদি একবার এই পাঙ্গাস মাছ ভাজি করে খান তাহলে বারবার আপনাদের খেতে মন চাবে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হবো একটি নতুন রেসিপি নিয়ে। এতদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।